ইরানের সংবাদ মাধ্যমের অফিসে হামলা, বিমান হামলায় সংবাদ মাধ্যমের অফিসের বেশ কয়েকজন কর্মী আহত, কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচলেন সঞ্চালক। ইরানে সংবাদ মাধ্যমের অফিসে বিমান হামলা, ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন সঞ্চালক, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের সংবাদ মাধ্যমের অফিসে বিমান হামলা, কোনো ক্রমে পালিয়ে বাঁচলেন সঞ্চালক। লাইভ খবর সেই সময় পরিবেশন করছিলেন ওই সঞ্চালক, আর বিমান হামলায় কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন ওই সঞ্চালক, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید. ইরানের সংবাদ মাধ্যমের অফিসে বিমান হামলা, বিমান হামলায় সংবাদ মাধ্যম অফিসের বেশ কয়েকজন কর্মী আহত বলে জানা যাচ্ছে। কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচলেন সঞ্চালক। সেই সময় লাইভ খবর বলছিলেন তিনি, সংবাদ পরিবেশন করছিলেন, সেই সময় এই বিমান হামলার ঘটনা ঘটে। রিয়া মাঝি রয়েছে। রিয়া, কি জানা যাচ্ছে বিষয়? আর জানিয়ে রাখবো যে ইরানে আমরা জানি যে ইরান এবং ইসরায়েল নিয়ে যে ঘটনা ঘটে চলেছে, যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে আজকে যখন ইরানে স্টেট টিভি বলে একটি যখন লাইভ চলছিল, সেই সময় সেই চ্যানেলেই হামলা হয় এবং সেখানে মিসাইল হামলা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে একাধিক এজেন্সি সূত্রে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে এই স্টেট টিভি যখন লাইভে রয়েছে, যখন অন এয়ার রয়েছে, সেই সময়ে কিন্তু এই একটা বিরাট বম্বিং, যেখানে মিসাইল হামলা বলেই মনে করা হচ্ছে, কারণ প্রচন্ড বিকট একটি আওয়াজ, এবং সেখান থেকে অ্যাঙ্কারকে দৌড়ে চলে যেতে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি আরো একটি খবর পাওয়া যাচ্ছে ইরানে, যেখানে এক IRIB নিউজ চ্যানেল, তাকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে, এবং সেই মিসাইলের হামলাতে কিন্তু বহু ব্রডকাস্টার, বহু এমপ্লয়ি, বহু জার্নালিস্ট মারা গিয়েছে বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে। একাধিক ANI সহ একাধিক এই ধরনের এজেন্সির সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে নামটা বলা হচ্ছে স্টেট টিভি। সেই স্টেট টিভিতে হামলা, এবং একই সঙ্গে IRIB নিউজ চ্যানেল, তার যে হেডকোয়ার্টার, সেখানে হামলা হয়েছে। এবং যেটা আমরা এর আগে দেখেছি যে ইসরায়েল মূলত যে মিলিটারি ক্যাম্প বা যে নিউক্লিয়ার বেস রয়েছে, সেগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে। কিন্তু এইবার আজকে যে খবর আসছে বা এই মুহূর্তে যে খবর আসছে, সেখানে দেখা যাচ্ছে যে নিউজ চ্যানেলকে টার্গেট করে হামলা করছে ইসরায়েল বলে কিন্তু এমনটাই এজেন্সি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। ইরানের সংবাদ মাধ্যমের অফিসে বিমান হামলা, আহত বেশ কয়েকজন সংবাদকর্মী, এমনটাই জানা যাচ্ছে। কয়েকজনের মৃত্যু হতে পারে। কোনো ক্রমে পালিয়ে বাঁচেন সঞ্চালক।